রমজানের রোজা কেউ যদি রাখে তার ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কোন মানুষ যদি দুইটা শর্ত মেনে রোজা রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, দুইটা শর্ত মেনে কেউ যদি রোজা রাখে, এক নাম্বার হলো ঈমানের সহিত, দুই নাম্বার সওয়াবের আশায়। ঈমানের সহিত এবং সওয়াবের আশায় কোন মানুষ যদি রোজা রাখে, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পেছনের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ঈমানের সহিত এবং সওয়াবের আশায় কেউ যদি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া শাফি'ানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى عز وجل شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. বলছেন যে রমজানের রোজা তুমি যদি রাখো তাহলে স্বয়ং তুমি মুত্তাকি হবাই। কিন্তু আমরা এত বছর ধরে রোজা রাখছি, কিন্তু রোজা রাখার কারণে আমরা তো কেউ মুত্তাকি হতে পারছি না। 6টি শর্তের নাম হলো রোজা। অনেকেই শুধু বিরত থাকছি খাওয়া থেকে, খাই না কিন্তু বের করি। জবানদার আমি খাচ্ছি না, দিনের বেলা পানাহার করছি না, কিন্তু জবানদার আমি বের করছি। কি? মিথ্যা কথা, চুগলখড়ি, গীবত, পরনিন্দা, অশ্লীল, বেহায়াপনা, এগুলা কথা আমার জবান দ্বারা বের হচ্ছে। তাহলে এই রোজার দ্বারা মুত্তাকি হওয়া সম্ভব নয়।
জানে মুত্তাকি হওয়ার জন্য এই 5টা দরজা, 5টা 6টা দরজা জানলা বন্ধ রেখে রোজা রাখতে হবে। 1 নাম্বার হলো জবান বন্ধ রাখতে হবে। জবান বন্ধ মানে জবান দ্বারা কথা চলবে না এমনটি নয়, জবান দ্বারা কথা চলবে, কিন্তু জবান দ্বারা কোনো গীবত করা যাবে না, জবান দ্বারা কোনো অশ্লীল কথা বলা যাবে না, জবান দ্বারা কোনো মিথ্যা কথা বলা যাবে না, জবান দ্বারা অপর ভাইকে কোনো গালি দেওয়া যাবে না, তাহলেই তার পূর্ণাঙ্গ জবানের রোজা হবে। জবান দ্বারা, মুখ দ্বারা আমি খাই না কিন্তু মুখ দ্বারা আমি গীবত শিকায়ত করতেই আছি, তাহলে এই রোজার দ্বারা কখনোই ওই মানুষ মুত্তাকি হতে পারবে না, খোদাবীর হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না। জবানকে হেফাজত করতে হবে, কন্ট্রোল করতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলের জামানায় 2 জন মহিলা অত্যন্ত পিপাসার্ত এবং ক্ষুধার্ত হয়ে গেছে রোজা থাকার কারণে। আল্লাহ রসুলের কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা অত্যন্ত মুমূর্ষু অবস্থা, পিপাসার্ত হয়ে গেছে এবং ক্ষুধার্ত হয়ে গেছে, তাদেরকে এখন খানা দেয়া যাবে নাকি, রোজা ভাঙ্গা যাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই 2 মহিলাকে ডাকো। হাদিসের মধ্যে আসছে 2 মহিলাকে ডাকা হলো। এরপরে 2 মহিলাকে বলা হলো যে তোমরা বমন করো, মুখ দ্বারা বমি করো। 2টা মহিলাই বমি করলো। বমি করার পরে সাহাবায়ে আজমাইনরা সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, সারাদিন না খেয়ে আছে কিন্তু বমি করার পরে দেখা গেল বমনের মধ্যে তাজা গোশত দেখা যায়, রক্ত দেখা যায়, পুঁজ দেখা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, জানো নাকি কেন রোজা থাকার কারণে এরা এমন ক্ষুধার্ত পিপাসার্ত হয়েছে? জানো নাকি? কারণ এরা জবান দ্বারা কিছু ঢুকায় নাই, ঠিক আছে, কিন্তু জবান দ্বারা গীবত করেছে, বের করেছে, জবান দ্বারা মিথ্যা কথা বলেছে, জবান দ্বারা অশ্লীল কথা বলেছে, একে অপরের গীবত করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, কোন মানুষ যদি কোন মানুষের গীবত করে তাহলে তো ওই মানুষের নিজের ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য গুনাহ হয়। সুতরাং তারা গীবত করেছে বিদায়ী তাদের পেটের মধ্যে ওই মৃত ব্যক্তির গোশত খাওয়ার কাঁচা গোশত এবং রক্ত তার পেটের মধ্যে রয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেউ যদি রমজান মাসে রোজা না রাখে, আখিরাতের শাস্তি তো অসংখ্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলেন, একদিন রাত্রবেলায় আমি ঘুমন্ত ছিলাম, হঠাৎ করে 2 জন ফেরেশতা এসে আমাকে উঠায় নিয়ে গেল, পাও ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল, পাও ধরে আমাকে নিয়ে গেল এক পাহাড়ের চূড়ায়, পাহাড়ের প্রান্তে, পাদদেশে। সেখানে আমাকে বলা হলো, গো মুহাম্মদ, এই পাহাড়ে আপনি ওঠেন, এই পাহাড়ের চূড়ায় আপনি চড়েন। আমি বললাম, আমি তো পাহাড়ে চড়তে জানি না, পাহাড়ে চড়তে পারি না। ফেরেশতারা বলল, আমরা আপনাকে সাহায্য করব, আপনি চড়া শুরু করেন। আল্লাহ রসুল বলেন, আমি পাহাড়ে চড়াই শুরু করলাম। এক পর্যায়ে আমি পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। যাওয়ার পরে সেখানে আমি যাই দেখলাম মানুষের গোঙানির আওয়াজ, চিৎকারের আওয়াজ। পাশে তাকায় দেখি কিছু মানুষের পা গুলা আকাশের দিকে অর্থাৎ উপরের দিকে ঝুলানো, আর মাথাগুলা নিচের দিকে দেয়া আছে। তাদের মুখ দ্বারা, নাক দ্বারা অনবরত রক্ত ঝরছে, চেহারাটা বিকৃত হয়ে গেছে, চেহারার কোনো মাংস নাই, মাংসগুলা খামচানো হয়েছে, এমন অবস্থা। তো আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আমার ফেরেশতারা, ও ফেরেশতারা, কেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? কি তাদের অপরাধ ছিল দুনিয়াতে? আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে রমজান মাসে তারা রোজা রাখতো না, রমজান মাসে রোজা না রাখার কারণে রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি দেওয়ার আগেই তাদেরকে মৃত্যুর পরপরে এই শাস্তি অনবরত দিতেই আছে। নাউজুবিল্লাহ। রমজান যেহেতু ইবাদতের একটা মৌসুম, আল্লাহ রসুল সাহাবায়ে আজমাইনদেরকে জানায় দিয়েছেন যে এই রমজানে, রমজান মাস আসলে কি কি ফায়দা রয়েছে, কি কি উপকার রয়েছে, কি কি তোমাদের লাভ রয়েছে, এ সম্পর্কে আল্লাহ রসুল একটা হাদিস বর্ণনা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عن سلمان خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس قد أظلكم شهر عظيم وشهر مبارك وشهر فيه ليلة خير من ألف شهر আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের মধ্যে একটা মাস আসছে, এই মাসটা তোমাদেরকে সারা মাস ছায়া দিবে, ছায়া স্বরূপ একটা মাস তোমাদের মাঝে আসছে। হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে, মানুষ সারাদিন ক্লান্ত হওয়ার পরে, কাজকর্ম করার পরে মানুষ ক্লান্ত হয়ে যায়, একটু ছায়া পাইলে দিলের মধ্যে শান্তি এসে যায়, রহমত বর্ষণ এসে যায়, সাকিনা এসে যায়, ঘুম ভাব এসে যায়। তো আল্লাহ রসুল বর্ণনা করেন, তোমাদের একটা মাস আসতেছে, এই মাসটা হলো রমাদানুল মুবারক মাস। এই মাসটা তোমাদেরকে ছায়া দিবে, অর্থাৎ সারা মাস, বছর 11টা মাস তোমরা পানাহার করেছো, তোমরা দৌড়ঝাঁপ করেছো, ক্লান্ত হয়ে গেছো, এমন একটা মাস তোমাদের জন্য আসছে। এই মাস আসলে অটোমেটিক তোমাদের দিলের মধ্যে রব্বুল আলামিন রহমত আর শান্তি, সাকিনা তোমাদের দিলের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাহরুন মুবারাকুন, এই মাসটা বড় বরকতময় মাস। ওয়া শাহরুন লাইলাতুন ফিহি খায়রুম মিন আলফি শাহর, রাসূল বলেন এই মাসের মধ্যে এমন একটা রাত্র রয়েছে, যে রাত্রের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও উত্তম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, এই মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, এবং এই মাসে কিয়ামুল লাইলকে অর্থাৎ তারাবির নামাজ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য অর্জনের কারণ বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কেমন বরকতময় মাস তোমরা শোনো। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি, কোন মানুষ যদি এই মাসে একটি মাত্র নফল ইবাদত বন্দেগী করে, কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়াহু, অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, এমন ফরজ ইবাদতের সওয়াব নফল ইবাদতকারী ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া মান আদ্দা ফারিদাতান, আর কোন মানুষ যদি এই রমজানুল মুবারকে কোনো ফরজ নামাজ আদায় করে, অর্থাৎ ফরজ কাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন, কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফীমা সাওয়াহু, অন্য মাসে 70টি ফরজ ইবাদত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, এটা হলো ধৈর্যের মাস। ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে, হাউকাউ করা যাবে না, চিল্লানো যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, আর এই ধৈর্য ধারণ করার প্রতিদান রব্বুল আলামিনের কাছে রয়েছে হলো জান্নাত। আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুল মুআসাত, এটা হলো পরস্পরের সহনশীলতার মাস, পরস্পরের ভালোবাসার মাস। হিংসা বিদ্বেষ ভুলে গয়া, ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগছে, রমজান মাস আসলে দ্বন্দ্বটা ভুলে যায়, ভাইয়ের সাথে ভাইয়ের মোলাকাত করা, মুআনাকা করা, এটা হলো এই মাস। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহ রাসূল বলেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের রিজিক অসংখ্য অসংখ্য বাড়িয়ে দেয়। কাজ করবে অল্প, কিন্তু রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান, কোন মানুষ যদি কোন মানুষকে রমজানুল মুবারকে, কোন মানুষ রমাদানুল মুবারকে কোন রোজাদার যদি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাসূল বলেন দুইটা সওয়াব তাকে দেওয়া হয়। এক নাম্বার হলো কানা মাগফুরান লিযুনুবিহি, ওই ব্যক্তির পেছনের সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দেয়। ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার, এবং ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন তার বডিটার জন্য হারাম করে দেয়। এরপরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন সাহাবায়ে আজমাইনরা, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু লাইসা কুল্লুনা নাজিদু মা ইফতারু ফীহি সাইমা,
ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ইফতার করাবো? আমাদের তো ইফতার করার কোনো সামর্থ্য নাই। আর এক ভাই আবার কিভাবে ইফতার করাবো? নিজেই খাইতে পারি না, আর একজনকে কিভাবে খাওয়াবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান আলা তামরাতিন আও শুরবাতি মাইন আও মুযকাতি লাবানিন। পেট ভরে ইফতার করানোর দরকার নাই। তুমি যদি একটা খেজুর দ্বারাও ইফতার করাও, অথবা এক চোল পানি দ্বারা ইফতার করাও, অথবা এক ঢোক দুধ দ্বারা ইফতার করাও, তবুও রব্বুল আলামিন তোমাকে এই দুইটা সওয়াবের অধিকারী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়ামান আসবা ফীহি সাইমান, আর কোন মানুষ যদি কোন মানুষকে পেট ভরে ইফতার করায়, তার সওয়াব কি হবে? আল্লাহ রাসূল বলেন, সাকাহুল্লাহু মিন হাউজি শুরবাতান, কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি থেকে ওই ব্যক্তিকে পান করানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান খাফফাফা আন মামলুকিহি, আয় আমার সাহাবা কেরামেরা শোনো, মান খাফফাফা আন মামলুকিহি, কোন মানুষ যদি এই রমজান মাসে কোন অধীনস্থ ব্যক্তির কাজকে হালকা করে দেয়, অর্থাৎ কাজের লোক আগে বাড়িতে কাজ করত 12 ঘন্টা, এখন কাজকে হালকা করে দিয়ে রমজানের জন্য তাকে কাজ দিতে হলো 8 ঘন্টা বা 6 ঘন্টা, বা আগে কষ্টের কাজ করত, এখন মালিক কষ্টে কমায় দিয়ে একটু হালকা কাজ দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, শোনো, মান খাফফাফা আন মামলুকিহি, কোন মানুষ যদি কোন অধীনস্থ কর্মকর্তার কাজকে রমজান মাসে হালকা করে দেয়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া আতাকাহু মিনান নার, তাহলে তার পেছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেওয়া হয় এবং জাহান্নাম তার জন্য হারাম করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 4টা কাজ এই মাসে বেশি বেশি করার আদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসালিন, 4টা কাজ তোমরা বেশি বেশি করে করবা। খাসলাতাইন তুরদুনা রাব্বাকুমা, যেই 2টা কাজ তোমরা যদি করো তাহলে রব্বুল আলামিন তোমাদের উপর রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সেই 2টা কাজ হলো ফাশাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই মনে পড়বে রমজানুল মুবারকে বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। 2 নাম্বার কাজ তোমরা করবে আস্তাগফিরুনাহু, 2 নাম্বার হলো বেশি বেশি করে তোমরা ইস্তেগফার করবে। মনে পড়লে আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে এই রমজানে তোমরা 2টা কাজ করবে। যদি করো তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাজি খুশি তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর রাজি খুশি পৃথিবীর মধ্যে সবচাইতে বড়, সবচাইতে বড়, সবচাইতে বড়। পৃথিবীর পুরা মানুষ, পুরা জাতি, পুরা জনগোষ্ঠী যদি আমার উপর অখুশি হয়ে যায় আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে পৃথিবীর সব মানুষের অখুশিতে আমার কিছু আসে যায় না। তো এই 2টা কাজ আমরা বেশি বেশি করে করব। এরপরে আল্লাহ রাসূল বলেন, আর 2টা কাজ তোমরা বেশি বেশি করে করবা। এই 2টা কাজ না করে তোমাদের কোনো উপায় নাই, করতেই হবে। ওয়াখাসলাতাইন লা গিনান বিকুম আনহুমা, 2টা কাজ তোমাদের করতেই হবে, না করে তোমাদের কোনো উপায় নাই। 1 নাম্বার কাজ হলো আসআলুল্লাহাল জান্নাহ, বেশি বেশি করে রব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং 2 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য বেশি বেশি করে রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। রমজানের রোজা কেউ যদি রাখে তার ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কোন মানুষ যদি 2টা শর্ত মেনে রোজা রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, 2টা শর্ত মেনে কেউ যদি রোজা রাখে, 1 নাম্বার হলো ঈমানের সহিত, 2 নাম্বার সওয়াবের আশায়। ঈমানের সহিত এবং সওয়াবের আশায় কোন মানুষ যদি রোজা রাখে, রাসূল বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পেছনের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ঈমানের সহিত
এবং সওয়াবের আশায় কেউ যদি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো মানার এবং জানার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।